নারায়ণচন্দ্র দাস উনি লোহাগড়া লক্ষ্মীবাসা গার্লস পাইলট স্কুলের শিক্ষক ছিলেন। আমার এই পড়াশোনা, আমার আজকে রাজনৈতিক যে জ্ঞান, সাম্রাজ্যবাদকে উনি পড়াতেন না। আমি 9-এ পড়ি, আমি প্রথমে ম্যাথ দিয়ে শুরু করতেন, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পরে বলতো ইংরাজিটা নেয়, ইংরাজি শেষে বলতো বাংলা নেয়। এরপরে এই যে সাম্রাজ্যবাদ, এই সব থেকে শেখাতেন। আমি তাকে সালাম করে আপনাদের পক্ষ থেকে আমার বক্তব্য শুরু করব। স্যারের জন্য দোয়া করবেন। আমি যখন ছাত্র ছিলাম, মৃত্যুঞ্জয় স্যার অত্যন্ত মেধাবী শিক্ষক, কিন্তু এই স্যারের কাছে আমি দেখতাম পড়তে যেত। স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। স্যার বোধহয় 1 মিনিট বলবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই আনন্দ চলাচলে স্বর্গবর্তীতে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন হয়, বুঝতে হয়, চলে যায়। আমি আর কিছু বলবো না। আজকে যেমন একটা মডেল, আমি আজকের যে উপস্থিতি, আজকের যে আয়োজন, আমার 50 বছরের শিক্ষক জীবনে আমি দেখি নাই। আমি তাকে প্রাণ বলে দোয়া রাখি, আল্লাহ। এবং আমার একটা অনুরোধ, আমার প্রিয় ছাত্র আয়োজনের কাছে, গ্রামবাসী আশা করে এবং আন্তরিকভাবে সেটা পূরণ করবার এর জন্য কোনো ব্যথা না পাই, এই সবাইকে ধন্যবাদ। আমি একদম এই মেজবাই এই 7 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত আজকের এই নান্দনিক এবং হৃদয় ব্যতিক্রমী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার জীবন যৌবনের সাথে যার অনেক অংশ জড়িয়ে আছে, আমার আদর্শ না হবে না, যার গাইডে আমি চলেছি জীবনের উপরে উঠে গেলে জাতির বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, নড়াইল জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, পরম শ্রদ্ধেয় জনাব আলহাজ মোস্তাফিজুর রহমান আলেক, আমার সামনে দিয়ে বসা আমার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আমি নাম বলবো না, হৃদয়ে লেখা আমার সহধর্মিনী, বাম পাশে বসা লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার জনাব আব্দুল হামিদ, এখানে আমার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ, প্রাথমিক থেকে আরম্ভ করে স্কুল, কলেজ, মাদ্রাসার বর্তমান প্রাক্তন শিক্ষকবৃন্দ, আমার সামনে বসা আমার সন্তানেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তব্যের ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি আমার সন্তানদের কাছ থেকে আমি ভেবেছিলাম হাসি মুখে চলে যাবো হাসতে হাসতে, কিন্তু আমার এখানে সামনে বসা যখন মেয়েদের মুখ কাঁদতে দেখেছি, আমি আজকে বাকশূন্য হয়ে গেছি। আমি আমার সন্তানদেরকে আর শাসন করতে পারবো না। ব্যাগ নিয়ে বয়সের কারণে ওরা জাম করতে চায়, ওরা না বুঝে স্কুল পালাতে চায়, ওরা ক্লাস ফাঁকি দিতে চায়। আজকে আমার সেই সন্তানেরা, আজকে তোমাদের কাছে আমি থাকবো না। তোমাদেরকে যে শাসন করেছিলাম, আদর করেছিলাম, আজকে সেটি কেন করেছিলাম এই বক্তাদের মুখে শুনেছ, তোমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য। আমি ভাবতেও পারিনি আমি 15 দিন আগে এই দায়িত্ব হস্তান্তর করবো বলে আমার এক ছাত্র উজ্জ্বল বাবু আমার সাক্ষাৎকার দিয়েছিল। এরপরে দেশ বিদেশ থেকে প্রতিদিন ফোন, মানুষের কান্না, আমি এত ভালোবাসা কোথায় রাখবো। গত পরশুদিন আমার স্টাফরা, আমি তাদেরকে এত শাসন করেছি, বিকাল 2টা থেকে 6টা পর্যন্ত আমার 4র্থ শ্রেণীর কর্মচারী শিক্ষকদের যে হৃদয় নিংড়ানো কথা, সাহিত্য দিয়ে যে কথা বলেছে, আমি সেটি আজকে ধারণ করবো কোথায় আমি জানি না। গতকাল
অনির্ধারিত ছিল আজকে বিদায় অনুষ্ঠান। বৃষ্টি শাখা থেকে ছেলেমেয়েরা ধরে নিয়ে ফুলে ফুলে বিভিন্নভাবে আমি অবাক হয়ে গেছি যে এই ভালোবাসায় শাসন তোমাদেরকে যেটি করেছি বোধহয় সঠিক করেছিলাম। কালকে সন্তানদের কাছ থেকে যা পেয়েছি, আজকে আমি স্বাভাবিক থেকেছি। আমি জানি প্রাকৃতিক দুর্যোগ না হলেও আমাকে কুষ্টিয়া থেকে, যশোর থেকে, খুলনা থেকে, বাগেরহাট, ঢাকা থেকে ফোন দিয়েছিল বিভিন্ন জায়গায় শিক্ষকরা। আমি নিষেধ করেছি আমি আসবো। আমার বন্ধুরা শুনেছেন আগামীকাল পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান, ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল, তারা বিশাল আয়োজন করেছে। আমি নিষেধ করেছি, কিন্তু আজকে আমার জীবন সার্থক। আমি পাশ্চাত্যের দেশে, উন্নত দেশে ভিসা হয়েও যাইনি, যদিও আমার দুইটি মেয়ে গিয়েছে। আমি খুব দুঃখে থাকতাম মাঝে মাঝে যখন যে আজকে ওটি মনে হয় ভালো ছিল, কিন্তু এই কয়দিনের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের উপস্থিতি আমার জীবনে মনে হয়েছে এর চেয়ে শ্রেষ্ঠ জীবন আর হতে পারে না। এটি আমার জীবনের সবচেয়ে পাওয়া। আমি কৃতজ্ঞতা দিয়ে জানিয়ে আপনাদেরকে ছোট করব না। আজকে আপনারা যারা মঞ্চে বসে আছেন, আপনারা যারা সামনে বসে আছেন, আমার মিডিয়া কর্মীরা, আমার এই শিক্ষকতা জীবনে প্রতিটি পদে পদে আপনাদের সহযোগিতা আমি বলে এখানে শেষ করতে পারবো না। আমি আজকে বক্তব্য দেব না, আমি যারা মুস্তাফিজুর রহমান আলিকের বক্তব্য শুনবো। এখানে যেহেতু মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা যারা লালুরিয়া প্রিন্সিপাল, যারা জয়েন্ট সেক্রেটারি স্কেল, প্রধান শিক্ষক যারা 6 গ্রেডে চাকরি করে, এখানে তাদের সবার কথা বলা ছিল। আমার অনেক বন্ধু বান্ধব এসেছে। আমি একটি কথা, রাজনীতিবিদরা চলে গিয়েছেন, সামাজিক যারা, আপনারা দয়া করে স্কুল কলেজে রাজনৈতিক হস্তক্ষেপ করবেন না। এখানে মিডিয়া কর্মীরা আছেন, শিক্ষকদেরকে পরিবেশ নিশ্চিত করবেন। প্রতিটি স্কুলেই আমার প্রতিটি প্রধান শিক্ষক আমার চেয়ে অনেক যোগ্য, শুধু তাদেরকে পরিবেশ করে দেবেন। তারা প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নেতৃত্বে শিক্ষকদেরকে নিয়ে সুন্দর করে গড়ে তুলবে। এখানে বর্ষিয়ান রাজনীতিবিদ যারা মুস্তাফিজুর রহমান আলিক আছেন, যিনি নারায়ণ জেলা পরিষদের প্রশাসক, আজকে প্রধান শিক্ষক সহ আপনাদেরকে অনুরোধ করতে চাই, রাজনীতিবিদরা যদি কখনো আপনার কাজে অন্যায়ভাবে বাধা দেয়, তিনি আপনাদের অভিভাবক, আমার অভিভাবক, তার কাছে যাবেন। আমাদের মিডিয়া কর্মীরা আছেন। আমি আমার আর বক্তব্য না বাড়িয়ে আমি আজকের এই দিনে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি যার অনুপ্রেরণায়, যাদের অনুপ্রেরণায় আমাকে শিক্ষকতা জীবনে আসতে হয়েছিল। নড়াইল আগড়ার অত্যন্ত জনপ্রিয় মানুষ, সাবেক সংসদ সদস্য, আমার শ্রদ্ধেয় চাচা, যার হাত ধরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, শিক্ষা জীবন, শিক্ষকতা জীবন শুরু হয়েছিল, যার নির্দেশে এম মকবুল হোসেন, আজকে তিনি নেই। আজকে আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, প্রধান শিক্ষক, বাংলাদেশের শিক্ষা জগতের অহংকার, আজকে মুন্সি মুন্সি মোয়াজ্জেম হোসেন বিজু স্যার, আমি স্মরণ করছি। শিক্ষা জগতের দিকপাল বাবু অরবিন্দ আচার্য, আমি আজকে স্মরণ করছি। আমাদের মাঝে নেই আমার শ্রদ্ধেয় চাচা সর্দার আসাদুজ্জামান, আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার শিক্ষক বাবু শক্তিপদ বিশ্বাস, এরা সবাই প্রয়াত হয়েছে। সর্দার আবু বক্কর, সর্দার আবুল হোসেন, যারা বাক্কাস হোসেন, সর্বশেষ যে মানুষটি আমি যার সাথে শিক্ষকতা এসেছিলাম, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের ক্রিকেটার ডালার মাহমুদের বাবা, যারা বেগ মনিরুজ্জামান মনিমুল্লাহ, এরকম ভাবে আমাদেরকে ছাড়িয়ে ছেড়ে যারা চলে গেছেন, আমার নাম মনে নেই। আর জনাব আব্দুল মালিক বিশ্বাস, যে নামটি বললেই নয়, আমার পিতৃতুল্য, আমি হেডমাস্টার হয়ে তার সামনে বসে নাই। জনাব আকবর হোসেন, আমাদের 4র্থ শ্রেণীর কর্মচারী আব্দুল মতিন সহ যারা আমার সরাসরি শিক্ষক ছিলেন এবং আজকে উপস্থিত হয়েছেন, প্রায় 100 বছর বয়স নিয়ে বাবু সুকুমার দাস, আমাদের শ্রীবাস দত্ত, বাবু সমীর কুমার সাহা, আমাদের সমস্ত শিক্ষকরা এসেছেন। এখানে বাবু মৃত্যুঞ্জয় কুমার দাস সহ যারা এসেছেন, আমি যারা তরিকুল ইসলাম আমার সহকর্মী রিটায়ার্ড করেছেন, মুন্সি জাহিদুল ইসলাম, বাবু চিন্ময় ব্যানার্জি,
আমাদের অবসরপ্রাপ্ত আরো শিক্ষক উত্তম কুমার দাস, আমি তাদেরকে এখানে এনেছি স্কুলকে গড়ার জন্য। আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি এবং আমার পরিবারের জন্য দোয়া আছে আপনাদের কাছে। আজকে লোহাগড়া স্কুল, এই স্কুলটি সঙ্গত কারণেই বাংলাদেশের সরকারি স্কুলের প্রধান শিক্ষকের অনেক ঘাটতি রয়েছে। যিনি দীর্ঘ 4 বছর আগে আমার সাথে, আমি সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পরে অলমোস্ট সিনিয়র যারা হাফিজুর রহমান, যাকে সহকারী প্রধান শিক্ষক করেছিলাম, আজকে আমার সামনে আজকে সকল শিক্ষকদেরকে নিয়ে আমি বসেছিলাম। সেখানে সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে আমি ডিডি মহোদয়ের সাথে কথা বলে, ডিজি মহোদয়ের সাথে কথা বলে তাকে আজকে আমি একটু পরে দায়িত্বভার হস্তান্তর করব। এখানে আমাদের স্টাফ কাউন্সিলের সম্পাদক রয়েছেন, আমার ছোট বোন নাহিদ আহমেদ সহ অন্যান্য শিক্ষকরা রয়েছেন। আমি তাদেরকে অনুরোধ করব এই মানুষটিকে আপনারা সহযোগিতা করবেন যতদিন পূর্ণাঙ্গ হেডমাস্টার বাইরে থেকে না আসে। এটি সাময়িক, তাকে নিয়ে সবাই মিলেমিশে এই দায়িত্বটি পালন করবেন। এই স্কুল আমার আপনার সবার মনে রাখবেন, সর্বোপরি জনগণের জবাবদিহিতা আছে। দয়া করে কেউ ডিক্টেটরশিপ হবেন না। সরকারের টাকা দিয়ে আমাদের বেতন হয়, আমাদের কাজের জন্য আমরা মিডিয়ার কাছে দায়বদ্ধ, আমরা সরকারের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে দায়বদ্ধ। যে কোনো সমস্যা হলে আলোচনা করে স্কুলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আজকের এই মুহূর্তে আমার পরম শ্রদ্ধ পিতা, যে আমার পরম শ্রদ্ধ মাতা আলহাজ এস এম আখতারুজ্জামান, আলহাজ মাহমুদা খানম, যারা পিছনে কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুন। তাদের জন্য দোয়া করবেন। আপনাদের বাবা মা এবং এই স্কুলের সাথে দীর্ঘদিন ধরে যারা শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, ম্যানেজিং কমিটি, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের হাত ধরে আমার চাকরি হয়েছিল, যারা প্রয়াত হয়েছেন, যারা বেঁচে আছেন, সিদ্দিক ভাই বক্তব্য দিচ্ছিলেন তাদের পক্ষে, যারা সরকারিকরণের সময় নিঃস্বার্থভাবে ডিড অফ গিফটে স্বাক্ষর করেছেন, যারা টিআর ছিলেন, আমি অনেক কথা এলোমেলো বলতে পারছি না, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, যারা সহযোগিতা করে আমাকে এখানে এনেছেন, এই প্রতিষ্ঠানকে তৈরি করেছেন। আমি অনেকের নাম জানা নেই, অনেক গোষ্ঠীর কথা নেই, সরকারি কর্মকর্তাবৃন্দ, সবার প্রতি সশ্রদ্ধ সালাম। আমি আবারও আমার সন্তান তুল্য সন্তান, এই মা বাবারা সামনে যারা বসে আছেন, এদের জন্য দোয়া করবেন। আমার প্রাক্তন ছাত্র যারা দেশ এবং দেশের বাইরে আছেন, যেহেতু লাইভ হচ্ছে, আমার মাধ্যমে শুনছেন, তাদের কাছে অনুরোধ, এই প্রতিষ্ঠানটি আপনারা বারবার এই শিকড়ের সন্ধানে ফিরে আসবেন। তোমরা যারা লেখাপড়া শিখে পরিবারকে, আমার জানো একটি নির্দেশ এই স্কুলে পড়ার জন্য, মাত্র 2টি মূল মন্ত্র, ভালো মানুষ হওয়ার জন্য। সেই প্রথম মূল মন্ত্রটি হচ্ছে, আমি বারবার বলে থাকি, কেটে লেখা আছে, বাবা মার কথা শুনতে হবে, বাবা মার কথা শুনতে হবে, বাবা মার কথা শুনতে হবে। এটি মূল মন্ত্র। এর সাথে শুধুমাত্র বড়দেরকে, শিক্ষকদেরকে সম্মান করবে। নিজের এই যে যারা স্কুলের ডিসিপ্লিন মানবে। এবং শেষ কথাটি বলে যায়, ছাত্রছাত্রীদের জন্য সময় এবং সময়। আজকে এই সারিতে যারা বসে আছে, এদের টাকা পয়সা আছে। এক সময় তোমাদের মতো ছিল, টাকা ছিল না, 2টি টাকা 1টি টাকা ভ্যান ভাড়া জোগাড় করতে পারেনি। তারা এই টাকা ছিল না তাদের কাছে এখন টাকা আছে, তাদের কাছে একটি জিনিস নেই। সেই জিনিসটি তোমাদের বলবো, তোমাদের কাছে আছে সেই জিনিসটি। তোমাদের কাছে নেই টাকা, কিন্তু এদের কাছে নেই সময়। তোমাদের আছে অফুরন্ত সময়। একটি রুটিন করে কখন ঘুমাবা, কখন বাংলা পড়বা, কখন ইংরেজি পড়বা, কখন স্কুলে যাবা, কখন খেলার মাঠে যাবা, কখন টেলিভিশন দেখবা, এই সময়টাকে কাজে লাগিয়ে যদি লাগাতে পারো, এই সারির মানুষের চেয়ে অনেক বড় হতে পারবা। আমরা সবাইকে সঠিক করতে পারিনি, কিন্তু আজকে টাকা আছে, ইচ্ছে করলেই মুস্তাফিজুর রহমান আলেক
আজকে জেলা পরিষদের পোশাক শুরু হয়েছে, কিন্তু শিক্ষা জীবনের যে ঘাটতি ছিল আরো বড় হতে পারত, সেটি হতে পারেনি। সেই কারণে আমার সন্তানদের কাছে অনুরোধ, সময়ের প্রতি গুরুত্ব দেওয়া। তোমাদের জীবন আছে, যৌবন আছে এবং তোমাদের হাতে আছে অমূল্য সময়। সেই সময়কে যদি কাজে লাগাও তোমরা অনেক বড় হবা। আমি আবারও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর যদুনাথ মজুমদার সহ স্কুলের সাথে বিভিন্ন সময় যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা এবং আমার স্টাফ, আমি জানি না সকালবেলায় এই 50 জন স্টাফ বাড়িতে চলে গিয়েছে, বাজারের মধ্য দিয়ে তাদের হাত ধরে এসেছি। আমি আমার আচরণে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার এক প্রিয় ছাত্র আমি দেখতে পাচ্ছি, এই স্কুলের গর্ব। বাংলাদেশের ইতিহাসে জানো মেডিকেল পাস করা সহজ, কিন্তু মেডিকেল পাস করার পরে FCPS ডিগ্রি এটি চান্স পাওয়া যায় না। কিন্তু সেটি মেডিকেলে যদি 100 জন পাস করে, FCPS এর সিট মাত্র 10% 10 জন। সেই FCPS এর চান্স পাইলেও CA পড়ার মতো পাস করায় না 4-5-10 বছরও। লোহাগড়া স্কুল এটি তৈরি করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ভালো মানুষ। মঞ্চে মাত্র উপস্থিত হয়েছে আমার এক প্রিয় ছাত্র, শুধু লোহাগড়া স্কুল নয়, নড়াইল নয়, বাংলাদেশের গর্ব। 2000 ব্যাচের ছাত্র স্কুল। ও নটরডামে পড়তে যায়নি, লোহাগড়া কলেজ থেকে 2002 সালে HSC পাস করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র হয়ে আমি তাকে ছোটবেলায় বিতর্ক করতাম, বক্তৃতা, উপস্থাপনা, হাত ধরে তাকে শিখিয়েছিলাম। একজন রত্নগর্ভ মায়ের সন্তান। তার বড় ভাইটি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল, দ্বিতীয় ভাইটি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর, তৃতীয় ভাইটি ICT ইঞ্জিনিয়ার, চতুর্থ সে নিজে ডাক্তার আজিজুর রহমান মুয়াজ, ছোট ভাইটি এখন ছিলেন একমাত্র বোন আমাদের ডিসি ছিল নুরুদ্দিন আহমেদ, তার সন্তান। আমি যে কথাটি বলার জন্য তোমাদেরকে, ছাত্রদেরকে, এই লোহাগড়া স্কুল এরকম বড় তৈরি করে। সেই ছেলেটি মেডিকেল পাস করে BCS পরীক্ষা দিয়ে ডাক্তার হিসেবে লোহাগড়া হসপিটালে, সে সময়ের কথা বলতাম। আমি জীবনে এখানে সাংবাদিকরা আছেন, 9টার 1 মিনিট পরে জীবনের হসপিটালে যাইনি। 2টায় ছুটি, 2টার 1 মিনিট আগে আসেনি। হেঁটে, তার মোটর সাইকেল ছিল না, হেঁটে হেঁটে যেত। আমার ওয়াইফ তার খুব কাছের। এরকম ভাবে সেই মানুষটি আজকে এরপরে FCPS প্রথম বাংলাদেশের সবচেয়ে কম বয়সে, অল্প বয়সে সার্জারিতে FCPS পাস করে। সেটি শেষ করে বসে থাকেনি, একটি FCPS হলেই খুশি। সে আবার পরের FCPS ইউরোলজিতে শুরু করে। 3 বছরে বাংলাদেশে কেউ পাস করেনি। পরের বছর 4 বছর কোর্স লাগে, সে দ্বিতীয় FCPS শেষ করে ইউরোলজিতে। এরপরে বাংলাদেশে দ্বিতীয় FCPS এর পরে কারো ডিগ্রি নেই। এটি নড়াইল জেলা নয়, বাংলাদেশের একমাত্র। সেই ছেলে থেমে থাকেনি, তৃতীয় উচ্চতর ডিগ্রির জন্য অঙ্কোলজি অর্থাৎ ক্যান্সারে সে তাকে তার মন্ত্রণালয় ডিজি অফিস পারমিশন দেয়, কিন্তু পরে হয়তো হিংসা করে বন্ধ করে দেয়। 3rd FCPS বাংলাদেশে এমনি MS কোর্স নেই। কিন্তু এত জেদি ছেলে এই লোহাগড়ার মাটির, এত সে তার বিরুদ্ধে শ্রম আদালত বা কোথায় তার ডিপার্টমেন্টে কেস করে সেটি ভর্তি হয়ে গত 3-4 দিন আগে বা 1 সপ্তাহ আগে অঙ্কোলজি অর্থাৎ 3টিতে সর্বোচ্চ মেডিকেলে বাংলাদেশে একমাত্র ডিগ্রি ডাক্তার আজিজুর রহমান মুয়াজ। একটু আসো, চলে আসো। তার শিক্ষকরা রয়েছে। আমি এই অনুষ্ঠানে তার শ্রেণী শিক্ষক একটু ফুল দিয়ে তাকে সম্মানিত করি, একটু দাদাদের। আর আমার ওয়াইফ আছে, আমরা এটি প্রতীক হিসাবে আমরা এবার আসো প্রধান অতিথির হাত থেকে এখানে আসো। আজিজ, এটি গর্ব। এটি বললাম, সময় কাজে লাগাতে হবে। ও একটি সাধারণ পরিবারের সন্তান। তার বাবা মা অল্প লেখাপড়া জানলেও সততার সাথে এটি করেছে। আমরা সবাই একটু ধরে হাততালি দিই। আমি আমার চলার পথে আমার শিক্ষক, এলাকাবাসী, আমার সহকর্মী, তোমাদের সাথে যদি কোনো খারাপ আচরণ করে থাকি, আল্লাহর রাস্তে মাফ করে দেবে, আমার জন্য দোয়া করবে। আমি দেশে থাকি, আমার পরবর্তী পরিকল্পনা আছে। আমার ঢাকায় ব্যবসা এবং কাজ আছে এবং একটি আন্তর্জাতিক সংস্থা IMF এর একটি অর্গানাইজেশনে
প্রাথমিকভাবে আমি নির্বাচিত হয়েছি। আমার জন্য দোয়া করবে। ওয়ার্ল্ড ব্যাংকের মতো IMF এর বিশ্বের যত দেশের মিটিং হবে, আমি ইনশাআল্লাহ যদি তোমাদের প্রতিনিধি হয়ে, বাংলাদেশের প্রতিনিধি হয়ে আল্লাহ যদি সুযোগ দেয় অংশগ্রহণ করবো। দেশ এবং দেশের বাইরে যতটুকু থাকি লোহাগড়া আসলেই এই শিক্ষকদের সাথে বসবো। এটি আমার প্রাণ। এই স্কুলের আমি ছাত্র, এই স্কুলের সহকারী শিক্ষক, এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, পরবর্তীতে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করার সৌভাগ্য দিয়েছে। আমি শেষ এই শিক্ষকদের কাছে অনুরোধ করতে চাই, আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল মাত্র 15 দিন আগে, একটি মসজিদ নির্মাণ করা। এটি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম। 7 ঢালাই 2400 স্কয়ার ফিট শেষ করেছি। স্কুলের অনেক, এই পিছনে 6 তলা বিল্ডিং হবে, সামনে ওটি 4 তলা হবে, অডিটোরিয়ামের বাকি অংশ হবে, এগুলো ব্যবস্থা করেছি। কিন্তু মসজিদটি আল্লাহর ঘর। এই ছাত্রছাত্রী এবং সুধীবৃন্দ সবার কাছে আজকে ওপেন করে দিয়ে গেলাম। বাকি অসমাপ্ত কাজটুকু সবের শরীক আপনারা হবেন। এর আহ্বায়ক আমাদের ইঞ্জিনিয়ার BM মাজার ইসলাম নীরবে দান করে জেলা পরিষদ প্রশাসক আমার বড় ভাইয়ের কাছে অনুরোধ করেছি, এটি আপনি শরীক থাকবেন। এই আল্লাহর ঘরে তৈরি হলে জোহরের নামাজ সকল মুসলমান ছেলে মেয়েদেরকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে, এটি ব্যবস্থা করবেন যারা হাফিজুর রহমান শিক্ষকবৃন্দ। আমি আমার কথা না বাড়িয়ে আজকের এই দিনে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া, আমি জীবনে যতদিন যত কষ্ট করেছি, আজকে মনে হয়েছে আমার ফুলের মতো সন্তানেরা, আমার পরম শ্রদ্ধ শিক্ষকরা তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমাকে যে রেডি করলো, আমি আমার বাকি জীবন প্রতিটা ঘন্টা নয়, মিনিট নয়, প্রতিটা সেকেন্ড শিক্ষা, শিক্ষক এবং সমাজের ভালো কাজের জন্য ব্যয় করব। এই ওয়াদা করে আপনাদের সবাইকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত বড় আয়োজন এবং আয়োজনে শরীক হওয়ার জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক দোয়া রহমত চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘজীবী হোক, প্রতিষ্ঠিত হোক। আসসালামু আলাইকুম।